তোমরা এটা ডিজার্ভ করো, তোমরা এটা প্রমাণ করে দিছো যে কিবা কারা যোগ্য। আমরা পারি না আর পারি না, কারো লগে পারি না, তবু ক্রিকেট চারি না, লজ্জা নাই রে, আমরা পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে জিতবো, আগে জিতলে কি ক্ষতি, শালার বেটারা তোরা বারবার কেন বাঙালির ইমোশন নিয়ে খেলবি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার কোনো দোষ নেই। আমি শুধুমাত্র এই যে ব্রাজিলের খেলা দেখছিলাম রাতে, ব্রাজিলের খেলাটা দেখে স্কোর দেখে দেখলাম যে 1 উইকেট তানজিদ তামিম অলরেডি প্যাকেট হয়ে গেছে 0 রানে। আচ্ছা যাক, লিটন দাস আর নাজমুল হাসান শান্ত আছে ইয়াতে মাঠে। আমি গেছি যে একটা রিভিউ দিব যে ব্রাজিলের খেলা দেখছি, একটা ভিডিও করব, ভিডিও করে তারপর আবার বাংলাদেশের খেলা দেখতে বসে যাব। তো বিশ্বাস করেন, এই যে আমরা 1.5 মিনিটের ভিডিও করতে যা কতক্ষণ সময় লাগছে, 1.5 মিনিটের ভিডিও করে আমি এসে বসছি, বসে আবারও মোবাইলটা যখন নিছি স্কোর দেখতে, দেখি যে বাবা 3 উইকেট। এর ভিতরে এই আমার ব্রাজিলের ভিডিও বানাইতে 1.5 মিনিটের ভিডিও বানাইতে বানাইতে এর ভিতরে কি সোমাইয়া সরকার, আমাদের সাকিব আল হাসান আউট, প্যাকেট ফুল প্যাকেট। এটা কোনো কথা? 1.5 মিনিটের ভিতর 2টা উইকেট শেষ। সাকিব আল হাসান আর এই যে সোমালিয়া সরকার, বাবা তোমার এই যে ওই যে হাতুড়ি সিং কিছুদিন আগে সোমালিয়া জলদস্যুদের হাতে যখন পাঠাই দিছিল, দল থেকে বাদ দিয়ে যখন সোমালিয়া জলদস্যুদের হাতে পাঠাই দিছিল, আমরা এই বাঙালি জাতি কতটা যে খুশি হয়েছে এটা বলার বাইরে। বাবা কোন কারণে তোমার আবার আশা লাগবে? কোন কারণে তুমি আবার দলে আসছো? কোন কারণে আজকে আবার আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতছো বাবা? আর সাকিব আল হাসান ভাইয়া, তুমি আল্লাহর হস্তে অবসর নিয়ে নাও। তোমার যে ইমেজটা ওইটার আর নষ্ট করিও না। তুমি বিশ্বসেরা অলরাউন্ডার, এক সময় তোমার দাপট ছিল বাবা, তোমার এখন সময় শেষ। আপনাকে আমার পক্ষ থেকে এবং কোটি কোটি বাঙালি ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে একটাই সুপরামর্শ দেওয়ার আছে, সেটা হলো যে সময় থাকতে মান সম্মানে অবসর নিয়ে নেন। আপনার ইমেজটা নষ্ট করিয়েন না, তাড়াতাড়ি অবসর নিয়ে নেন, আপনার সময় ফুরাই গেছে। কারণ এই যে ইউএস এর সাথে সিরিজ এবং টি-20 ওয়ার্ল্ড কাপে যা কয়টা ম্যাচ গেছে, এই রিসেন্ট ম্যাচ গুলাতে আপনার কোনো কিছু দেন নাই আপনি ইয়ার জন্য, দলের জন্য। আপনি শুধুমাত্র একটা ম্যাচে 50 ছিল, এছাড়া আপনার কোনো প্রাপ্য নাই। তাইলে আপনি যে একজন অভিজ্ঞ প্লেয়ার, আপনি যে একজন টি-20 বা 3 ফরম্যাটের এক সময় মাঠ কাঁপানো, কেরিয়ার কাঁপানো একজন যে অলরাউন্ডার ছিলেন, এটা এখন পুরো আসতেছে। তো আপনি তাড়াতাড়ি কিনেন, অবসর নেন। আর মাহমুদুল্লাহ ভাইয়া, আপনাকে কি বলবো, পুরা পুরা ম্যাচগুলো, পুরা টুর্নামেন্ট ভালো খেলে এসে আপনি ঘরের দুয়ারে এসে আপনি কি করলেন? পোস্টা খাইলেন। গড়ের আজকের ম্যাচটাতে আপনি কি করলেন? কিছু দিতে পারলেন না দলকে। আর তহিদ হৃদয় কি বলবো, যে কিছু বলার নাই ছেলেটার জন্য, কিছু বলার নাই। রিসেন্টলি ম্যাচগুলোতে ভালো করছিল, আজকেও সে যেহেতু একটা ছিল যে কন্ডিশন ছিল যে 12 ওভার 1 বলের ভিতর যদি জিততে পারে তাহলে সে বাংলাদেশ কোয়ালিফাই করার চান্স আছে, যদি না পারে তাহলে কিছু করার নাই। যার কারণে সে মারতে গিয়ে হয়তো আউট হয়ে গেছে, তাকে নিয়ে কিছু না বলি। কিন্তু এই যে সোমালিয়া সরকার টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস, দাদা আপনি কি মনে করছেন আপনি যে 50 বেঁচে গেছেন? 54 রান নিলেন 49 বলে, এটা টি-20 শেষ ম্যাচ, আফগানিস্তান ম্যাচটা জিতে গেল। কংগ্রাচুলেশন আফগানিস্তান, অভিনন্দন, তোমরা এটা ডিজার্ভ করো। বাংলাদেশ এটা ডিজার্ভ করে না। বাংলাদেশ যদি সেমিফাইনালে যাইতো তাহলে সেমিফাইনালের অমূল্যায়ন হইতো। টি-20 বিশ্বকাপের 2024-এর সৌন্দর্য নষ্ট করছে এবং আরো নষ্ট করত তারা যদি সেমিফাইনালে যাইতো, কোয়ালিফাই করতো। তোমরা এটা ডিজার্ভ করো, তোমরা এটা প্রমাণ করে দিছো যে কিবা কারা যোগ্যরাই যে যোগ্য স্থানে যাইতে পারে, এটা তোমরা ডিজার্ভ করে দিছো। অভিনন্দন, কংগ্রেচুলেশন আফগান টিম।